ইচ্ছা ছিল প্রথম লেগের প্রতিশোধ নেয়ার, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করার। সেই সুযোগও এসেছিল কয়েকবার, তবে সিগন্যাল ইদুনা পার্কের মতো পার্ক দে প্রিন্সেসও পিএসজির সঙ্গী এক বুক হতাশা। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের অবসান হয়েছে 11 বছরের অপেক্ষার। প্যারিসে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় প্যারিস সেন্ট জার্মেই। 12 মিনিটেই সুযোগ, তবে গনসালো রামোসের করা দূরপাল্লার শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। 31 মিনিটে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি ডেম্বেলে, হতাশ করেন কিলিয়ান এমবাপ্পেও। 35 মিনিটে ভালো একটা চান্স মিস করেন ফ্রেঞ্চ ফরওয়ার্ড। সেখান থেকে পাল্টা আক্রমণে যায় ডর্টমুন্ড, তবে ডিবক্সের মধ্যে গোলরক্ষককে একা পেয়েও লিড নিতে পারেননি করিম আদিয়েমি। বিরতিতে যাওয়ার আগে গোলপোস্টে লেগে ভালো একটা সুযোগ নষ্ট হয় পিএসজির। পরে গোল শূন্য থেকেই প্রথমার্ধ শেষ করে দুদল। প্রতিপক্ষের মাঠে দ্বিতীয়ার্ধে কোনো ভুল করেনি বরুসিয়া ডর্টমুন্ড। 50 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দারুণ এক হেডে দলকে 1-0 লিড এনে দেন ম্যাট হামেলস। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ঘরের মাঠে পিছিয়ে পড়ে ডর্টমুন্ডের ওপর চড়াও হয় প্যারিসিয়ানরা, অনবরত চালায় আক্রমণ। 60 মিনিটে সমতায় ফেরার সুযোগ, তবে রামোসের শট আবারও চলে যায় পোস্টের উপর দিয়ে। 2 মিনিট বাদেও আরও একটা সুযোগ নষ্ট করেন পর্তুগিজ ফুটবলার। 86 মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ ছিল এমবাপ্পের সামনেও, তবে নামের সুবিচার করতে পারেননি ফ্রান্স তারকা। এদিন যেন ভাগ্যই সহায় হয়নি পিএসজির। 2 মিনিট বাদেই ডিবক্সের বাইরে থেকে দ্বিতীয়ানার জোরালো শট ফিরে আসে গোলপোস্টে লেগে। এরপর আরও দুবার আক্রমণ সাজালেও সমতায় ফেরা হয়নি প্যারিসিয়ানদের। যদিও সমতায় ম্যাচ শেষ হলেও পিএসজির খুব একটা লাভ হতো না, কেননা প্রথম লেগে 1-0 পিছিয়ে আছে লুইস এনরিকের দল। এ জয়ে 2-0 ব্যবধানে 2012-13 মৌসুমের পর আবারও ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড। সে আসরে তাদের প্রতিপক্ষ ছিল আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এখন দেখার অপেক্ষায় বায়ার্ন রিয়ালের মধ্যে ওয়েমব্লিতে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাদের পায় ডর্টমুন্ড। তামিম হোসেন, সময় সংবাদ।